বাঘ উচ্চারণ হলেই তার সঙ্গে সঙ্গে শক্তি কিন্তু প্রকাশ পাবেই। একে আলাদা করা কোনোদিন সম্ভব নয়। বাঘ যদি উচ্চারিত হয়, সে পরা পশ্চন্তি বৈখরি যেভাবেই হোক, প্রকাশ হলেই কিন্তু শক্তির খেলা শুরু হয়। তা সেটা ঠিক একইভাবে জগতের মধ্যে পার্বতী আর পরমেশ্বর। পার্বতীর কথা বললেই পরমেশ্বর আসবে, পরমেশ্বরের কথা বললেই পার্বতী আসবে, একেবারে সম্পৃক্ত। বাঘ আর শক্তি যদি যেমন সম্পৃক্ত, পার্বতী আর পরমেশ্বর এই যে দুটো তত্ত্ব, দুটো কিন্তু একেবারে সম্পৃক্ত। একে কোনোভাবে কোনোদিন কেউ আলাদা করতে পারবে না। তাই যখনই ঠাকুরের কথা বলা হবে, সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা আসবে। এখন এই জগতে যখন এই শক্তির প্রকাশ কথা বলা হচ্ছে, বাক হলে শক্তি আসে। তা শক্তি কিন্তু দু ধরনের হয়, আমরা যেটা জানি। একটা হচ্ছে বিদ্যা মায়া, আর একটা হচ্ছে অবিদ্যা মায়া শক্তি। সেই বিদ্যা মায়ার শক্তিটা কীরকম না, আপনারা সবাই বয়স্ক জন আছেন, সবাই এটা জানেন। সেটি হচ্ছে যে আমাদের এই মন্ত্র আছে, যেটা আমাদের সবার জানা, যে ভূর্ভুবস্ব তস্য পিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি, গায়ত্রী মন্ত্র। তা সেখানে বিদ্যা মায়ারই মহিমা বলা হচ্ছে, যে সেখানে প্রার্থনা করা হচ্ছে যে হে মহাশক্তি, হে মহা মায়া, বিদ্যারূপিণী মায়া, তোমার যে তেজ বা ভর্গ, সেটা এমনভাবে প্রকাশ করো যেন আমরা আমাদের ধী শক্তি দিকে ঠিকভাবে চালিত করো, এমনভাবে যার দ্বারা আমরা যেন এই জগতে থেকে পরম যে সত্য সেটাকে বুঝতে পারি। কারণ ধী শক্তিকে যদি না চালনা করা যায়, বোঝা যাবে তা সে কে চালনা করবে? সেই পরম শক্তি। পরম শক্তি যদি আমাদের ধী শক্তিকে না যদি চালিত করে, তাহলে এই সংসারের মধ্যে পরম বস্তু কি কেউই আমরা বুঝতে পারি। এটা হচ্ছে বিদ্যা মায়ার ক্ষমতা। ঠিক সমানভাবে অবিদ্যা মায়ারও একই ক্ষমতা। অবিদ্যা মায়ার ক্ষমতা যদি প্রকাশ করে, প্রতিটা মানুষকে এই জগতে যা কিছু ভেঙে চুরে শেষ করে দেবে, তার কিছু অস্তিত্ব রাখবে, ঠিক বিপরীত। তো সেই মায়ার প্রভাবে তখন জীবের, মানুষের সববার কিন্তু কি হবে না, এই সংসারে থেকে পরম বস্তু না পেয়ে সংসারের মধ্যে তার অবিদ্যা শক্তিটা এতভাবে প্রকট পাবে যে তার দ্বারা মোহিত হবে। তো সেই জন্য এরকম আছে, কঠোপনিষদে আছে যে ন সত্তৎ অবাপ্নোতি সংসারং চ অধিগচ্ছতি, যে তাকে ওই অবিদ্যা মায়া যদি বিদ্যা মায়াতে না পরিণত হয়, তাহলে এই সংসারে এসে ওই পথ লাভ করা সম্ভব নয়। যদি অবিদ্যা মায়া বিদ্যা মায়ায় শক্তিতে পরিণত না হয়। তা এই যুগে ওই জন্য আমাদের শুরুতে যখন বলছিলাম যথাগ্নে দায়িকা শক্তি, মায়ের যে প্রণাম, যে আগুন যেমন ভাবলে তার দায়িকা শক্তি ভাবতে হবে, দায়িকা শক্তি ছাড়া আগুন ভাবা যায়। তাই ভগবান যখন এই যুগে রামকৃষ্ণদেব অবতীর্ণ হয়েছেন, তার সঙ্গে যে শক্তিকে সঙ্গে নিয়ে এসছেন, সেই শক্তি কিন্তু বিদ্যা মায়ার ষোড়শ কলার পূর্ণ বিগ্রহ মূর্তি। সামান্য ষোড়শ কলা মানে আর বাকি নাই। ঠাকুর নিজে বলেছেন যে এই এবার পূর্ণ আবির্ভাব। তাই সেই আবির্ভাবে যে বিদ্যা মায়াকে আশ্রয় করে তিনি এসছেন কাজ করবেন বলে, সেটি হচ্ছে ষোড়শ কলায় পূর্ণ বিগ্রহ।
সেটি হচ্ছে আমাদের এই মা। তা সেই ষোড়শকলাপূর্ণ বিগ্রহ এইরকম একটা মানুষের মূর্তি ধরে পৃথিবীতে এসছে তার এই কাজকর্ম করার জন্য। তা সেইটা হচ্ছে একটা এই যুগের জন্য একটা বিশেষত্ব, একটা বিশেষত্ব ধারণ করে আছে। সেখানে এক কলাও অন্য কোনো বাকি নেই, 16 কলা পূর্ণ বিদ্যা শক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছে। তা এই যে কথাগুলো যে আমরা বিভিন্ন জায়গাতে তার একাধটুকু খুঁজলেই তার রেফারেন্স পেয়ে যাবে। দেখা যাচ্ছে যে মাস্টার মশাই কাছে তা একজন ভক্ত এসছে, বলছে তার নানাভাবে সংসার জীবনে, ব্যক্তিগত জীবনে এত ঝঞ্ঝাট এবং মনের মধ্যে এত রকম বিশৃঙ্খলতা আসছে, কিছুতেই যে দমন করতে পারছে। তখন মাস্টারমশাই বললেন যে তুমি মায়ের কাছে যাও, মা বাগবাজারে তখন আছে, মায়ের কাছে। আর কিছু বলো। তা মায়ের কাছে গেছে। তো মায়ের কাছে যাওয়ার পরে মাকে প্রণাম করে এসছে। মাস্টারমশাই যাকে পাঠাতেন আবার পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করতেন, কি করলে তো? যথারীতি ভক্তটি মাস্টারমশাইয়ের কাছে আসার পরে তখন জিজ্ঞাসা করে, কি করলে? আমি গেছি উদ্বোধনে, তলায় অপেক্ষা করলাম, মাকে দর্শন করবো বললাম, মহারাজ উপরে নিয়ে গেলেন। তারপর কি করলে? না তারপর আমি প্রণাম করলাম। এইসব বলে যাচ্ছে অনেক কিছু। মাস্টারমশাই কিছুক্ষণ থেকে খুব গম্ভীরভাবে বলছে, আচ্ছা তুমি যে গেলে এটা কি তো বলছো না, মা কি তোমার দিকে ফিরে তাকিয়েছিল? বলছে হ্যাঁ, হঠাৎ করে প্রণাম করার পর দেখলাম যে মা আমার দিকে তাকিয়ে আছে। ওই ঘোমটার মধ্য দিয়ে আমি যখন হঠাৎ দেখি যে মা আমার দিকে তাকিয়ে আছে। বলে ওইটাই জিজ্ঞাসা করার জন্য বল। তুমি বললে যে মা আমার সঙ্গে কথাই বলেনি, কিছুই বলেনি। বলে দরকার নেই, তোমার দিকে যে একবার ফিরে তাকিয়েছে ওতেই হয়ে গেছে, ওতেই তোমার কিন্তু সব। ভক্তটির বিশ্বাস ততটা হয়নি, সঙ্গে সঙ্গে হয়েছে। তার কিছুদিন পরে তার দেখা সত্যি সত্যি সব কিছু পরিবর্তন হয়, সে একটা নতুন মানুষে পরিণত হয়। তো সেই মাস্টারমশাই সে জানতেন যে মহামায়ার রূপ, সেই জন্য বারবার এতগুলো কথা গল্প জিজ্ঞাসা করছেন, লাস্টে নিজেই জিজ্ঞাসা করছেন মা তোমার দিকে তাকিয়েছিল কি? তা সেই একবার এই বিদ্যারূপিণী ষোড়শকলার শক্তি যদি একবার কারোর দিকে তাকায়, তার মধ্যে যে শক্তির প্রকাশ হবে, সেখানে সমস্ত অবিদ্যা শক্তি দূরীভূত হবে। তা এই যেটা প্রসঙ্গটা আমাদের আলোচনার পূর্ববর্তী বক্তা মহারাজ বলছিলেন যে বিশেষ প্রকাশ, তা কিসের জন্য প্রকাশ বিশেষ? না, বিশেষ প্রকাশ একটা যে এদের একটা মিশন, মানে উদ্দেশ্য আছে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি যে এসছেন, সেই উদ্দেশ্য না কি? না, সেটি স্বামীজিটা হিন্দু ধর্ম আর শ্রীরামকৃষ্ণ একটা প্রবন্ধ আছে, আপনারা পড়বেন, খুব বিখ্যাত প্রবন্ধ। তা সেখানে লিখছেন স্বামীজি যে লিখছেন যে অনাদি এবং অনন্ত, সৃষ্টি স্থিতি লয়কারী, লয় সহায়ককারী শাস্ত্র যেভাবে সংক্ষিপ্ত হৃদয় ঋষি হৃদয়ে আবির্ভূত হয়, সেটি দেখাবার জন্য এবং সেটি সম্পূর্ণভাবে আবির্ভূত হওয়ার ফলে কি হবে না, ধর্মের পুনরুদ্ধার, পুনঃস্থাপন এবং পুনঃপ্রচারের জন্য ভগবান, বেদমূর্তি ভগবান এই নর শরীরে তিনি কি হয়েছেন না, সম্পূর্ণ বাইরে শিক্ষা উপেক্ষা করে আবির্ভূত হয়েছে। তা এই যে স্বামীজির অনুভব যে কেন ঠাকুরের এটা আবির্ভাব, না ঠাকুর হচ্ছেন বেদ ও মুক্তি শ্রীরামকৃষ্ণ। তা আমরা বেদ ভাবি, বেদ মানে কি? জ্ঞান রাশি। ভারতবর্ষের হাজার হাজার বছরের উত্তরাধিকার কি, এত বছরের জাতিতে অনেক কিছু
অনেক জাতি আক্রমণ করেছে, অনেক বস্তু সম্পদ হরণ হয়েছে, কিন্তু আমাদের মহান পরম সম্পদ হচ্ছে বেদ, মানে জ্ঞান রাশি। তা সেটি কিরকম? স্বামীজি বলছেন অনাদি অনন্ত, তার আদি কিছু নেই, অনন্ত মানে তার হিসাব নেই। কিন্তু ওর যে বৈশিষ্ট্যটা খুব সাধারণ, তার বৈশিষ্ট্যটা খুবই সাধারণ। আমাদের সাধারণ গ্রন্থ যদি ভাবি, 2 ভলিউম, 3 ভলিউম, 10 ভলিউম, 21 ভলিউম এরকম ভাবি, কিন্তু এর তো অনন্ত ভলিউম, এর কোনো শেষ নেই। কিন্তু তার বৈশিষ্ট্য আবার সবার চাইতে সাধারণ। তাই দুখানা বৈশিষ্ট্য, সেই অনাদি অনন্ত জ্ঞানরাশি বেদের দুখানা বৈশিষ্ট্য। একটা কি না, এমন একটা জ্ঞানরাশি যে কোনো মানুষকে, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষকে, যে কোনো বয়সে, যে কোনো ভাবের মানুষ, যে কোনো অবস্থায় ওই জিনিসটা কিন্তু শুরু করতে পারে, ওই অর্জনটা, জ্ঞান অর্জন শুরু করতে পারে, এমন একটা বিদ্যা। তার জন্য আলাদা কিছু লাগবে না। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি না, ওই যদি জ্ঞানটার দিকে পৃথিবীর যে প্রান্তের মানুষ বুঝে যাবে ওই জ্ঞানটা কি, তখন তার একটা বিশেষ বৈশিষ্ট্য হবে। কী হবে বৈশিষ্ট্য হবে? সে তখন এই জগতে প্রতি কণায় কণায়, প্রতি প্রান্তে, প্রতি বস্তুতের মধ্যে দেবত্ব দেখতে পাবে। এই দুটো বৈশিষ্ট্য যে কোনো বয়সের, যে কোনো মানুষের, যে কোনো মতের, যে কোনো প্রান্তের মানুষ কিন্তু এর অর্জন শুরু করতে পারে। এবং অর্জন যদি শুরু করে, তার প্রধান বৈশিষ্ট্য হবে সে সমস্ত জগতের যে কোনো প্রান্তে, যে কোনো অবস্থায় সবার মধ্যে দেবত্ব দেখবে, অন্য কিছু তার চোখে পড়বে। তা এটি হচ্ছে এই আমাদের ভারতবর্ষের এই যে জ্ঞান পরম্পরার বিরাট যে জ্ঞান রাশি, সেই মূর্তি, বেদমূর্তি শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, স্বামীজি বলছেন।